এনসিপি মানে কি? ডাকাতের সংগঠন। এই বাংলাদেশকে কাফড় পরিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর বাকি দলগুলো আপনারা জানেন যে সাগরের অতল গহ্বরে লুকায়িত ছিল। কোন কোন সংগঠন কবরের তলে ছিল, কোন কোন সংগঠনের আপনার গত 16-17 বছর অফিসও খুলতে পারে নাই আপনার। আর যারা ফিয়ার পদ্ধতি চায়, এটা আপনারা জানেন যে ফিশনের পদ্ধতি, তাদের কোনো ভোট নাই, এই জন্য তারা ফিয়ার পদ্ধতি চায়। তারা কিন্তু আবার মানবাধিকার কার্যালয় চায় না। মানবাধিকার কার্যালয়ে কিন্তু বাইরের পশ্চিমাদের একটা আপনার সূত্র, বুঝছেন? এখন মানবাধিকার সূত্র, পশ্চিমাদের সূত্র, এটা আমি চাই না, কিন্তু আমি চাই পশ্চিমাদের যে পিয়ার পদ্ধতি, সেখানে ভূত আছে তাদের। তো তারা এক এক সময় এক একটা রূপ ধারণ করে। তো এই রূপটা কখন বোঝা গেছে? আপনার এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে এই যে বাংলাদেশ দ্বিতীয়বার যে স্বাধীনতা বলে, আসলে দ্বিতীয়বার এটা হচ্ছে গণ অভ্যুত্থান বলেন, স্বাধীনতা বলেন, একটা স্বৈরাচারের বিরুদ্ধে, একটা রাষ্ট্রের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই সরকারকে হটিয়েছি। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে এখন চিন্তা করলো যে পিছনের গলি দিয়ে, পিছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায়, সেই ক্ষমতার বুদ্ধি হচ্ছে যে কি? ফিয়ার পদ্ধতি। এখন একটি শোক সংবাদ, ফিয়ার পদ্ধতি নামক যে 3-4 মাসের শিশুটি আপনার মাথার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না। কয়েকদিনের ভিতরে আপনার প্রধান উপদেষ্টা নির্বাচন ঘোষণা করবে, নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আগের পদ্ধতিতে গত 50 বছর যেভাবে ভোট নির্বাচিত হয়েছে, এই দেশের মানুষ নির্বাচন করেছে, সেই পদ্ধতিতে নির্বাচন হবে। আর এনসিপির কথা জানতে চেয়েছেন। এনসিপি মানে কি? ডাকাতের সংগঠন। এনসিপি মানে কি? দুর্নীতিবাজদের সংগঠন। এনসিপি অর্থ মব, গণতন্ত্রের সংগঠন। এনসিপি মুখে বলে গণতন্ত্রের কথা, কিন্তু রায় তুলে ডাকাতি করে। আপনারা দেখেছেন, আপনার এনসিপি মব করে অমুক কার বাড়িতে কত টাকা আসে, কোন সময় আপনার এনসিপি কার বাড়িতে কত টাকা আছে সেটা খোঁজ নেই। দিন ভরে রাত ভরে যায় ডাকাতি করতে যায়। আপনি দেখেন যে গুলশানে আপনার যে 5 জন সমন্বয়ক মানে কি? আপনার এনসিপিরে কারা জন্ম দিয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। এনসিপিরে কারা জন্ম দিয়েছে সেটা ভালো করে জানেন। আজকে এই যে 11 মাস অতিবাহিত হলো, 11 মাস এই দেশটা শেষ হয়ে গেছে, এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ভোটের কথা বললে শেখ হাসিনা ভয় পেত, ভোটের কথা বললে শেখ হাসিনার জ্বালা যন্ত্রণা বেড়ে যেত। আপনার বোম্বাই মরিচখালী যেরকম শেখ হাসিনার জ্বালা যন্ত্রণা বেড়ে যেত, ওই ভোটের কথা বললে আপনার এখন কারা আপনার ভয় পায়? ভোটের কথা বললে কারা ভয় পায় জানেন? ভোটের কথা বলে কারা? ভোটের কথা বলে যারা স্বাধীনতা বিশ্বাস করে, সার্বভৌমত্ব বিশ্বাস করে, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে, তারা ভোটের কথা বলে, ভোট চায়, তারা গণতন্ত্র চায়। আর ভোটের কথা বললে এখন বর্তমানে যারা শেখ হাসিনার মতন ভয় পায়, তারা এই দেশে তাদের ভোট নেই। তারা এক সময় আপনার দেশ বিরোধী ছিল, আপনারা ভালো করে জানেন। তারা এই দেশে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না। তাই তারা ভোটে বিশ্বাসী নয়। তারা কখনো জনপ্রতিনিধি এককভাবে ভোট করে সারা বাংলাদেশে কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারে নাই। আপনার এককভাবে শেখ হাসিনার কোলে গিয়ে 96 সালে নির্বাচন করে তারা আপনার 3টে আসনে জয়যুক্ত হয়েছিল। আপনারা মাত্র 3টে আসন পেয়েছিল। তো এই হলো তাদের চরিত্র। আপনার এনসিপি আজকে সারা বাংলাদেশে, আধুনিক বাংলাদেশ, আপনার এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে উন্নত রাষ্ট্র গঠন করবে। এই ডাকাতি করে, এই লুট করে, আপনার এই যে আপনার সচিবালয়ে দিনের পর দিন, আজকে 11টা মাস 12টা মাস সচিবালয়ে মব করে। কি কারণে? সচিবালয়ে কার কাছে কত টাকা আছে এটা হুমকি ধমকি দিয়ে শাহবাগের মিটিংয়ে, চট্টগ্রামের মিটিংয়ে, ওই আপনারা যে বিভিন্ন মিটিংয়ে যাইয়া হুমকি দেয়। আর এখানে একদিন আইয়া হঠাৎ আপনার এখানে সচিবালয় ঘেরাও করে। সচিবালয় ঘেরাওর অর্থ হচ্ছে যে কি? তারা এখান থেকে টাকা লুট করে নিয়ে যেতে পারতেছে না অবাধে। এই টাকা লুটের সংগঠন হচ্ছে যে এনসিপি। সেটা আপনারা দেখেছেন গত 12 মাসে।